কর্ণফুলী নদীতে লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে ভোগ্যপণ্য মজুদের গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টানা ৯টি জাহাজে অভিযান চালানো হয়। এ সময় ১৯০০ মেট্রিক টন গম নিয়ে ১ মাসের বেশি সময় এমবি আল আসওয়াদ ২ নদীতে অবস্থান নিয়ে থাকার সত্যতা পান তারা। এছাড়া ২৪০০ মেট্রিক টন গম নিয়ে থাকা এমবি ওয়াহাবকেও পাওয়া যায়, যাদের অবস্থানও ১ মাসের কাছাকাছি। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করায় এর আগেও ১৫ জানুয়ারি ২০,০০০ টাকার জরিমানা গুনতে হয় এমবি ওয়াহাবকে। আবার ১৪০০ মেট্রিক টন ছোলা নিয়ে প্রায় ৪ দিন অবস্থান করছে এমবি অবনী। এমনকি অভিযানে ম্যাজিস্ট্রেটকে পণ্য খালাসের তারিখও জানাতে পারেনি জাহাজটির মাস্টার। আমার সিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে লবণাক্তের কারণে, তার জন্য চিঠি দিছি। সিলগুলো পুনরায় তারা রিপ্লাই করে নাই। ১৫ জানুয়ারি একবার জরিমানা করে গেছে, তো আমাদের মাল খালাস না হওয়ার কারণে অ্যাসিস্টেটিং একটা চিঠি দিয়েছে। নিয়ম অনুযায়ী মাদার ভেসেল থেকে পণ্য খালাসের ৭২ ঘন্টার মধ্যে বন্দর এলাকা ছেড়ে যেতে হলেও অনেকে মজুদের জন্য লাইটারের জাহাজকে ব্যবহার করছেন। এমনকি প্রশাসনের চোখ এড়াতে মজুদ জাহাজগুলোকে অন্য জাহাজের মাঝে রাখা সহ নানা কৌশল নিচ্ছে। বৃহস্পতিবার অভিযানে পণ্য বোঝাইয়ের পরও বাড়তি সময়ে বন্দর এলাকায় অবস্থান সহ নানা অভিযোগে ৩টি জাহাজ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। কয়েকটা জাহাজ আমরা পেয়েছি যারা প্রায় ১ মাস ধরে এখানে অবস্থান করছে, এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি ওনারা কবে পণ্য খালাস করবেন। সেই বিষয়ে ওনাদের কোনো নির্দেশনা নেই, ওনারা এক্স্যাক্টলি বলতে পারেন না কখন ওনারা পণ্য খালাস করবেন। আমরা ওনাদের বিরুদ্ধে অ্যাগ্রাভেটেড অফেন্স হিসেবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এই ধরনের যাদেরকে পাওয়া যাবে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে। আগামী রমজান মাস পর্যন্ত এই অভিযান চলবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।